পদযাত্রা করে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থীদের, বড় জয়ের আশা প্রকাশ। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থীরা সোমবার জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। শিলচর সমষ্টি থেকে প্রার্থী রাজদীপ রায় এবং লক্ষ্মীপুর সমষ্টি থেকে প্রার্থী কৌশিক রায় সহ জেলার অন্যান্য বিধানসভা সমষ্টির প্রার্থীরাও এদিন মনোনয়ন জমা দেন। এদিন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আসাম রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে দলীয় সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের করা হয়। উৎসবমুখর পরিবেশে সেই পদযাত্রা জেলাশাসক কার্যালয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জেলাশাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নজরদারি জোরদার করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থীরা কংগ্রেসকে কটাক্ষ করে জানান, আসন্ন নির্বাচনে বরাক উপত্যকা থেকে কংগ্রেস শূন্য হয়ে যাবে এবং শিলচর শহর সমগ্র কাছাড় জেলায় বিজেপি বৃহৎ ব্যবধানে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আজি মনোনয়নপত্ৰ দাখিল কৰাৰ কাৰণে মই 9টা বজাত ঘৰৰ পৰা ওলালোঁ। মোৰ ঘৰৰ পৰা ডিচি অফিচ আহোঁতে এনে 10 মিনিটমান টাইম লাগে, কিন্তু মোৰ আহোঁতে এতিয়া প্ৰায় 2 ঘণ্টা বেছি লাগিব। জনসমৰ্থন ইমান বেছি, ইমান ৰাইজ একতা হৈছে, ইমান ৰাইজৰ ভিৰ হৈছে, আমি তাৰ পৰা খোজকাঢ়ি ইয়াত পাওঁতে প্ৰায় 2 ঘণ্টা লাগিব। জনসমৰ্থন ইমান বেছি পাই পেলাই মই জনগণক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকৰ ইমান মোৰ প্ৰতি ইমান বিশ্বাস। আজি গোটেই শিলচৰ তাৰাপুৰীটো এলেকা পুৰা জাম হৈ গ'ল, যাৰ বাবে যে এলেকাৰ যি বেলেগ ৰাইজে যদি অলপ অসুবিধা পাইছে তাৰ কাৰণে মই ক্ষমা প্ৰাৰ্থী। যদি কোনো এম্বুলেন্স যদি অলপ বিঘাত ঘটিছে তেওঁৰ কাৰণে মই অলপ ক্ষমা প্ৰাৰ্থী। 24 सीट है, 7 का 7 सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, 7 सीट भारतीय जनता पार्टी गठजोड़ को जाएगा। लक्ष्य यही है कि डॉक्टर हेमंत बिस्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने। तीसरी बार हमने कभी ऐसा माहौल नहीं देखा। और दूसरा बात है, एक पार्टी तो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है जिससे कोई पार्टी नहीं है। काफी यहाँ पे अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है, अगर बीजेपी 95% है यही डिफरेंस है ना। आपकी निश्चित जीत निश्चित नहीं, आप भी लोगों का जीत है। বিগত জয়ের আশা আমি 100%। আমি এই কথাটা একটু আগেও বলেছি যে বিগত যে 6টা নির্বাচন হয়েছে, 3টা বিধানসভা নির্বাচনের যদি ইতিহাস দেখি, 21, 2016 আর তার আগে 2000, তো আমরা 3টি বিধানসভা 3টি সাধারণ নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা কেন্দ্রে আমরা জয়লাভ করেছি এবং আগামী দিনেও এটা জারি থাকবে। এবং নিশ্চিন্তভাবে বলা যাচ্ছে যে শিলচর 118 নম্বর বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করতে যাচ্ছে। সব আরবানাইজেশনের একটা প্রবলেম আছে, যেতিয়া মানে এটা রুরাল এরিয়ার পৰা আরবানাইজেশন হয়, রাস্তাঘাট হয়, কেতিয়াবা আনপ্ল্যান হয়ে যায়। তো এইটো পৃথিৱীৰ সব ঠাইত এইটো আছে। আরবানাইজেশনের সমস্যা আছে, জমা জলৰ সমস্যা আছে, ড্রেইনৰ সমস্যা আছে, ওপেন ড্রেইনৰ সমস্যা আছে, ইলেকট্রিফিকেশনের সমস্যা আছে। তো আমি এইটো আশা ৰাখিছো যে ভাৰতীয় জনতা পাৰ্টি অহাৰ পিছত আজিৰ দিনত অসমত ইলেক্ট্ৰিচিটি যেতিয়া কংগ্ৰেছৰ ৰাজ্যত যেনেকুৱা আছিল যে কাৰেণ্ট নাছিলে, এইটো আজি দেখিবলৈ নাপায় মানুহে। ৰাস্তা ঘাটেৰ উন্নয়ন হৈছে। আগতে কংগ্ৰেছে কেতিয়াও ৰাস্তা ঘাটৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ কাৰণে অন্তৰ্গাঁথনি নিৰ্মাণ কৰাৰ কাৰণে তেখেতে কেতিয়াও ক্যাপিটাল এক্সপেন্ডিচাৰ ইনভেস্ট কৰা নাই। ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে সদায় ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেন্টৰ কাৰণে নজৰ দিছে। আৰু আমি আশা ৰাখো আগতে যেতিয়া হাইৱে হয়, তাৰপিছত লাহে ধীৰে নেশ্যনেল হাইৱে, ষ্টেট হাইৱে আৰু বাকীবিলাক যিবোৰ আছে এইবোৰো লাহে ধীৰে হ'ব বুলি আমি ভাবো।